আজকে আপনাদেরকে আমি না নমস্কার দিব না সালাম আলকে দিব। এখন আপনারা বলবেন যে জামিল ভাই আপনি আজকে না নমস্কার দিলেন না সালাম আলকে দিলেন, কী ব্যাপার? তো আমি আজকে আপনাদের এটাই বলবো, সেটা হলো আপনারা আমার ভিডিও যথাযথ দেখতেছেন, কিন্তু না লাইক করতেছেন, না কমেন্ট করতেছেন, না কাউকে শেয়ার করতেছেন, না কাউকে দেখাচ্ছেন। আরে ভাই, আমি যে ভিডিওটি বানাই সেটা আপনাদের জন্য, আপনাদের যেগুলি খবর থেকে আপনারা অবগত থাকেন সে খবরগুলো আপনাদের সামনে আমি তুলে ধরা, এবং আমাদের দেশে এবং বিদেশে যতটুকু হয় না কেন প্রত্যেকটি খবর আপনাদের সামনে আমি যথেষ্টভাবে আলোচনা করতে চাচ্ছি বা করে আপনাদের শোনাচ্ছি। কিন্তু আপনারা আমার ভিডিও দেখতেছেন, লাইক দিচ্ছেন না, মানে সাবস্ক্রাইবও করতেছেন কিনা, আবার শেয়ার করতেছেন। এই কারণে আমি আপনাদেরকে না সালাম দিলাম না নমস্কার দিলাম। তো আজকে যে সকালবেলা যে খবরটি আমার কাছে আসলো সেটি হলো ইসরায়েল, ফিলিস্তিন এবং হামাস, হিজবুল্লাহ আর ইহুদি। তো মেন যে ইসরায়েলের যে হালাত, যে অবস্থা চলতেছে, তাতে ইসরায়েলকে কিন্তু পা এমন জায়গায় পা রাখতে হবে, ফুকে ফুকে পা রাখতে হবে, কারণ ইসরায়েলের মরণ দশা। কারণ একদিকে হামাস, একদিকে হিজবুল্লাহ, একদিকে লেবাননের হিজবুল্লাহ, অপরদিকে আবার ইরান, আর একদিকে লাল সাগরে তো আছেই ইহুদ। তো ইসরায়েল মানে নিজেকে এত বড় ভাবতেছেন যে এখন যে খবরটা আসতেছে সে খবর আপনাদের স্ক্রিনে আমি দিচ্ছি যে দেখুন, ইসরায়েল 1-2 সপ্তাহের মধ্যেই লেবাননে আক্রমণ করবে। কিন্তু লেবাননে যখনই আক্রমণ করবেন, যে লেবাননের যে হিজবুল্লাহ তিনি নিজেই বলেছিলেন, এবং স্ক্রিনে দেখুন তিনি রেডি। তিনি ইসরায়েলের এমন একটি শহর বাদ নেই যে শহরে তিনি আক্রমণ করতে পারবেন না। তিনি যথাযথভাবে সেই শহরটিকে আক্রমণ করতে পারবেন, এবং সেই হেজবুল্লাহ একাই যুদ্ধ করবে না, তার সাথে থাকবে ইরান, ইরাকের যে বলা হয় সামরিক শক্তি থাকবে। এবং দেখা গেল যে ইসরায়েল এবং হেজবুল্লাহর মধ্যে যে যুদ্ধ বাঁধল, আমেরিকা আবার ইসরায়েলের সাথে চলে আসলো, এবং আমেরিকা যখনই ইসরায়েলের সহায়তা দিবে এবং নেভি এবং যে অস্ত্রশস্ত্র যে বোমা টোমাগুলো আছে সবগুলোই যদি আবার ইসরায়েলকে প্রদান করে, আবার রাশিয়া এবং উত্তর কোরিয়া আবার কিন্তু ইরান এবং লেবাননের পাশে হয়ে দাঁড়াবে। কারণ ইরানের যে প্রধান বন্ধু সেটি হলো তোমার রাশিয়া, এবং রাশিয়ার যে মিত্র সেটি হলো চায়নার আবার মিত্র হলো উত্তর কোরিয়া, এবং আমেরিকার কিন্তু মেন যে মিত্র সেটা হচ্ছে ইসরায়েল ছাড়া আমেরিকা কোনো বোঝে না। এবং দুনিয়ার মধ্যে আমি দেখছি, আমি যতটুকু খবর পড়ছি, যতটুকু নিউজ দেখছি, যতটুকু আমি আমার যে সোর্স থেকে আমার জানা, প্রত্যেকটা খবর থেকে যতটুকু আমার জানা, তো মেন যে শয়তান গোটা পৃথিবীর মধ্যে ওলট পালট বা লন্ডভন্ড করতেছেন, প্রত্যেকটা দেশের সঙ্গে প্রত্যেকটা দেশের লাগালাগি দিচ্ছেন, তো মেন হচ্ছে আমেরিকা আর ইসরায়েল। আপনারা দেখেন যে ইসলামিক জেহাদ যে একটা সংগঠন আছে যারা ইসলামী রাষ্ট্র বলে, মানে যাকে বলে ইসলামী রাষ্ট্র, তারা কিন্তু আতঙ্কবাদী। এবং সেটি কোনোদিনও শুনছেন যে আমেরিকা এবং ইসরায়েলকে আক্রমণ করেছে? তারা কোনোদিনও করেনি। তারা একমাত্র আক্রমণ করেছেন সেটা হলো তোমার মুসলিম যত রাষ্ট্র আছে সেই রাষ্ট্রগুলোকেই তারা আক্রমণ করে। তার মানে আপনারা এটাই বুঝতে পারবেন, বা এটাই আপনাকে আমি বোঝানোর চেষ্টা করতেছি, যে পৃথিবীতে যত আক্রমণ হচ্ছে বা যত ট্রেডেস আক্রমণ বা যত কিছু আক্রমণ হয় সবগুলো আমেরিকা এবং ইসরায়েলেরই করানো। কারণ দেখুন, সেটি তো মুসলিম সংগঠন, নামটা মুসলিম সংগঠন, কিন্তু তারা আবার মুসলিম দেশেই আক্রমণ করতেছেন। তার মানে কি, মুসলিম দেশে বোমা বাচার যেমন পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, সৌদি আরব এবং কি ইরানেও হচ্ছে। তাহলে বুঝে দেয়, আপনারা নিজেই একটু ভেবে দেখুন যে সেই আমেরিকা এবং ইসরায়েলে
কোনোদিনও তারা আক্রমণ করেনি বা কোনোদিনও বোমাবাজ বা কোথাও একটা দুর্ঘটনা করলো না। তারা শুধু করতেছে মুসলিম রাষ্ট্রগুলোতে। তার মানে বোঝা যাচ্ছে যে আইএসআই সেটা আমেরিকা এবং ইসরায়েলের বানানো। তারাই প্রত্যেকটা দেশের সঙ্গে প্রত্যেকটা দেশের লাফড়া লাগাচ্ছে, প্রত্যেকটা দেশের সঙ্গে প্রত্যেকটা দেশের যুদ্ধ লাগাচ্ছে। এই বিষয়ে আমি বলবো যে আপনারা দেখবেন তৃতীয় বিশ্বযুদ্ধ মনে হয় চলে আসছে। আপনারা আবার খবর পেয়ে যাবেন 2-1 মাসের মধ্যে, 2-1 মানে সপ্তাহের মধ্যে যদি আবার ইসরায়েল এবং হেজবুল্লাহর মধ্যে যথাযথভাবে যুদ্ধ লাগে, তো আপনারা যে আমার ইউটিউব চ্যানেলটা দেখছে এর মাধ্যমে আপনাদেরকে আমি আজকে যে বললাম 1 সপ্তাহ বা 15 দিন বা 3 মাস পরে আমি একই খবর আপনাদের দেব। আপনারা যথাযথভাবে দেখবেন, আপনারা পেয়ে যাবেন। এখনও যে ইসরায়েল যে ফিলিস্তিনের যে মানে ছোট বাচ্চা এবং অন্যান্য যে লোকগুলোকে মানে বন্দি করে নিয়ে গেছে, তাদের না খাওয়া দাওয়া দিচ্ছেন না কোনো কিছু করতেছেন। ইউএন আবার বলতেছেন যে আমেরিকা হয়তো অল্প কিছু আক্রমণ করেছেন, সাধারণ লক্ষ্যে মারেছেন। আমেরিকা এবং ইসরায়েল তারা দুজনেই দোষী, কারণ আমেরিকা অস্ত্র প্রদান করতেছেন ইসরায়েলকে, ইসরায়েল এবার গাজার এখানে বোম বাস করতেছে। এটাই বলি ওই জন্য যে আপনারা আমার নিউজ যথাযথভাবে দেখেন। আজকে আমি বিশেষ বাড়াবো না নিউজটি, ছোটো করব, কারণ বড় হলে আপনারা দেখতে চান না। ছোট আপনারা দেখেন এবং লাইক করবেন এবং যথাযথভাবে সবাইকে শেয়ার করবেন। আমি এরপরে আপডেটে আপনাকে ইসরায়েল এবং ফিলিস্তিনের সমস্ত খবর একসঙ্গে যথাযথ টাইমে এবং এমনভাবে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব যে আপনারা দেখে আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করতে জন্য বাধ্য হন। আর আপনারা চেষ্টা করবেন এই ভিডিওটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য।